আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সোনিয়া আক্তার রুমি, একজন পেশায় হাউসওয়াইফ এবং আমার গ্রামের বাড়ি বরিশাল আর আমি ঢাকাতে থাকি। তো আমি আপনাদেরকে শুরুতে কয়েকটা কথা বলে নিচ্ছি। আমি আপনাদের জন্য ভালোবেসে আমার সিক্রেট কেকের রেসিপিগুলো শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের এখানে অনেকে আমার বেস্টমেট ছিলেন দর্জি ক্লাসে, তো ওখানে আমি কাজও করছি। ওখানে আপনাদের সাথে আমি এজন্যই শেয়ার করছি। ধরেন এটা একটা ভালোবাসা, মানে আমার কাছে টাকাটা অতটা ইফেক্ট না, যে টাকাটা সব কিছু না। আসলে সবাই জানি এগুলো শেয়ার করে না, কিন্তু আমি একটু অন্যরকম, ঠিক আছে। আর আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি, তার জন্য আমি অবশ্যই কথা আমাকে রাখতেই হবে। আমি এমন একটা মানুষ, আপনারা আমাকে পার্সোনালি চেনেন না, কিন্তু আমি কাউকে কথা দিলে কথা যে কোনো মূল্যে আমি কথা রাখার চেষ্টা করি। আমি এমন মানুষ, যেহেতু আমি মুসলমান এবং 5 ওয়াক্ত নামাজও পড়ি আমি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো মেক করব, এবং আমি কিন্তু সিরিয়ালি করতে পারবো না কাজটা, কারণ আমার সংসার আছে, বাচ্চা আছে, তারপরে আমার অনেক কাজ আছে, ঠিক আছে। আর আমি বর্তমানে একটু অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন আপনাদের ভালোবাসার কারণে। তো আমি আপনাদের সাথে আমার ফ্রি টাইমগুলোতে আমি ভিডিওটা মেক করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু আমি একজন প্রফেশনাল বেকারের কাছ থেকে কাজটা শিখছি, তাই আমি সব কিছুই আর কি, কেক দেখলে বা কেকের নাম শুনলে আমি বলতে পারি যে এই কেকটা কীভাবে তৈরি করতে হয়। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা কেক আমি তৈরি করিনি, কিন্তু আমি রেসিপি জানি এবং আমি নিজে পার্সোনালি শিখেছি নিজে খাওয়ার জন্য, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, বা একটা অকেশনে নিজে জানি তৈরি করতে পারি এই জন্য। কারণ দোকানের কেকগুলো দেখা যায় স্বাস্থ্যসম্মত না। ধরেন আমি যে প্রোডাক্টগুলো ইউজ করব আমার কেকে নিজে খাওয়ার জন্য, ওইগুলো কিন্তু দোকানিরা ইউজ করে না। আর যারা করে অনেক বড় বড় যারা অনেক বড় বড় ব্র্যান্ড আছে, ওরা করে, কিন্তু ওদের কেকের যে মূল্য, ওই মূল্য দিয়ে কিনে খাওয়া কিন্তু আমাদের মতো লোকদের সম্ভব না, ঠিক আছে। তো আমি নিজে প্রোডাক্টগুলো দেখে একটু দাম দিয়ে আমি ভালো প্রোডাক্ট কিনে আমি নিজের জন্য করলাম, নিজে খাইলাম, কিন্তু দোকান থেকে কিনে আনার মতো অত টাকা তো আমার খরচ হইল না। আর নিজের শখটাও পূরণ হইলো। নিজের শখের জন্যই আমি শিখেছি, আর আমার বাচ্চারাও পছন্দ করে। আসলে আমি যখনই যেটা আমার মানে ভালো লাগে বা আমার শখ থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক কিছু পারি, ঠিক আছে। শুধুমাত্র নিজের জন্যই, আমি বিজনেসের জন্য কিছু শিখি নাই আর করিও না। আর আমার পক্ষে বিজনেস করা সম্ভব না, এত প্যারা, এত ঝামেলা নেওয়া আমার পক্ষে সম্ভব না। যার কারণে আমার কেকের অনেক অর্ডার ছিল, তারপরে আমি কিন্তু একটা অর্ডার, মানে একজনের শুধুমাত্র একটা অর্ডার একবার নেওয়া হয়েছিল, সে আমার খুব কাছের লোক ছিল, তার জন্য। কিন্তু আমি কারো জন্য কোনো মানে অর্ডারই কেক আমি তৈরি করি না, ঠিক আছে। আর কেকের সম্পর্কে ভালো জিনিসের ধারণা আপনাদের নিতে হবে, এবং আপনারা সবাই জিনিসগুলো দেখে শুনে কিনবেন। যেহেতু আপনারা এখানে মনে হয় সবাই নিজেদের চাহিদা পূরণের জন্যই কেকগুলো শিখবেন, তো আপনারা অবশ্যই ভালো জিনিসটা দেখে শুনে কেনার চেষ্টা করবেন, দাম করে, এবং ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমাদের নিজেদের স্বাস্থ্য সচেতনতা সবার আগে, ঠিক আছে। তো আমি শুরু করছি। আপনারা অবশ্যই আমার পেজের আমি খুব সামান্য কিছু আপনাদের কাছ থেকে চাইছি, যে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, প্লাস প্রত্যেকের আইডিতে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে। আর গ্রুপেও শেয়ার দিতে পারেন, কিন্তু আইডিতে অবশ্যই শেয়ার দিবেন। আর আপনারা এই ভিডিওগুলো সবাই লাইক করবেন, প্লাস কমেন্ট করবেন, প্লাস শেয়ার দিবেন, ঠিক আছে। আর
সবাই সবসময় আমার পেজের সাথে থাকবেন। এমন যদি করেন যে না আমার কাজ শেখা শেষ হয়ে গেছে এখন চলে যাই, ঠিক আছে, যেতেই পারেন, সেটা আমার মনে হয় আপনারা ঋণী থাকবেন আমার কাছে, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে ঋণী থাকবো না, ঠিক আছে। আর আমার পেজের সাথে থাকলে আপনারা ইনশাল্লাহ সামনে আরও অনেক ধরনের রেসিপি দেখতে পারবেন, কারণ আমি অনেক কিছুই জানি আলহামদুলিল্লাহ। আর আমি শেয়ারও করি, মানে আমার রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় না কারণ আমার অনেক ব্যস্ততা, কিন্তু আমি যখন যখন বেশিরভাগ টাইমই আমি রেসিপি, মানে যদি সময় থাকে ভিডিও শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো শুরু করছি আমি। এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস, ক্লাস নং 1 বলতে পারেন। এই যে দেখেন, আমি কালকে ডাক্তারের কাছ থেকে টিকা দিচ্ছে ডাক্তার, তারপর রক্ত নিয়েছে, অনেকগুলো টেস্ট করাইছি। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন কিনা জানি না। এই যে তো আরও কিছু পার্সোনালি গাইনি টেস্ট করাইছি। এই যে এখন আপনাদেরকে প্রথমে বিটার সম্পর্কে আমি ধারণা দিচ্ছি। এটা হচ্ছে মিয়াকো বিটার। তো এই বিটারটা আমি 2 বছর আগে আমি নিয়েছিলাম, গুলিস্তান থেকে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। আমি 2 বছর আগে গুলিস্তান থেকে 1550 টাকা দিয়ে এই বিটারটা নিয়েছিলাম। আর এটা ওয়াট হচ্ছে 300 ওয়াট। আপনারা কিন্তু 190 ওয়াটের নিচে বিটার কেউ কিনবেন না, ঠিক আছে। কারণ এর নিচে বিটার কিনলে আপনার বিটারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পারলে বেশি ওয়াটের বিটার কিনবেন, যার যেরকম সামর্থ্য, ঠিক আছে। আর বিটারটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভালোটা কিনবেন যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। আর আপনারা স্কারলেটের বিটার কেউ কিনবেন না, কারণ স্কারলেটের বিটার কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না কিনে, খুবই বাজে। আমি ব্যবহার করি নাই, কিন্তু আমার আর কি কিছু আইডিয়া আছে, দেখেছি মানুষের বিভিন্ন ভিডিওতে। তো আমি এই যে বিটারের যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এই কাঁটাটা কিন্তু এই যে এরকমের দেখে কিনবেন, ঠিক আছে। অনেক কাঁটা আছে, এই যে নিচের দিকে এরকম চোখা টাইপের থাকে এদিকে, আবার এদিকে মানে ছড়ানো থাকে, এরকম কাঁটা কিনবেন না, ঠিক আছে। ওটা দিয়ে আরও দেরি লাগে, সময় লাগে আর কি। তো এই রকমের দেখে কিনবেন, এরকম প্লেন, ঠিক আছে, এরকম ভাঁজ ছাড়া এরকম। আর এই পুরোটা এরকম একই রকমের দেখতে, উপরে নিচে এরকম কিনবেন, ঠিক আছে। তো আমি এই কাঁটাটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম, এটা এই যে, আর একটা হলো গিয়া এই যে তো এটা বিটার। আপনারা এখন এই কেকের জিনিসগুলোর দাম আস্তে আস্তে সামনে বাড়ে, কমে না। তো আপনারা কয়েকটা দোকান দেখে তারপরে দরদাম করে তারপরে কিনতে পারেন, ঠিক আছে। এই আর কি আমার বিটার, ঠিক আছে। তো প্রথম গেল বিটার, এটা অবশ্যই লাগবে বার্থডে কেকগুলো করতে। অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে বলে কোনো বিটার ছাড়াই কেক তৈরি করছি। আসলে ওগুলো দেখে বিভ্রান্ত হবেন না, ওগুলো কিন্তু ওরা ভিডিওগুলো ভিউর জন্য তৈরি করে। আর বিটার ছাড়া কেক হয়তো বা সম্ভব হতে পারে, কিন্তু সেটা বার্থডে কেক, কিন্তু সেটা আপনার এরকম মানে বিটারের মতো পারফেক্ট কেক হবে না। আর কেকটাও আপনার পারফেক্টও হবে না, প্লাস আপনার অনেক ধৈর্য থাকতে হবে এবং অনেক সময় সাপেক্ষ, তারপরও পারফেক্ট হবে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো প্রথমে গেল আমাদের বিটার, আর এরপর হচ্ছে গিয়া একটা ছাঁকনি লাগবে, এরকম একটা ছাঁকনি লাগবে। এই ছাঁকনিটা আমার কত দাম নিয়েছে আমার মনে নেই। প্রত্যেকটা জিনিসই আপনারা বাজার দেখে দরদাম করে কিনবেন, দোকান কয়েকটা দেখে ঘুরে তারপর কিনবেন। কারণ আমি যখন জিনিস কিনতে গেছি আমি দেখেছি যে একই জিনিস এক এক দোকানের দাম এক এক রকমের, ঠিক আছে। তো আমি তখন কয়েকটা দোকান দেখে দেখে ঘুরে ঘুরে জিনিস কিনেছি। তারপর আমি কিন্তু অনেক জিনিস কিনেছি কেকের, একসাথে সব কিনে নিয়ে এসেছি নিউ মার্কেট থেকে, এবং আমার অনেক টাকা খরচ হয়েছে তখন। কিন্তু তারপরও আমি ভালো জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। কিন্তু আপনারাও দেখে কিনবেন, ঠিক আছে। আপনারা যেহেতু দীর্ঘদিন ব্যবহার করবেন, খুঁজে খুঁজে দেখে দেখে ঘুরে ঘুরে তারপরে কিনবেন, এতে আপনার দামও একটু কম পড়বে, ঠিক আছে। এই জন্য আমি দামের ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিতে পারছি না।
তো এরপর যেটা বলবো, আপনারা, আমি এই বক্সটা পুরো কেকের জিনিস রাখার জন্যই কিনেছি, ঠিক আছে। এখানে আপনার এটা হলো গিয়া আপনাদের এখানে মূল যে উপকরণগুলো লাগবে ওগুলো আমি আপনাদেরকে বলে দিব যে এগুলো আপনার লাগবেই কেক তৈরি করতে, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে আপনাদের পছন্দ, মানে আপনারা কিনবেন কিনা মানে সামর্থ্য অনুযায়ী বা আপনার অনুযায়ী, আপনার রুচি অনুযায়ী, ঠিক আছে, বাকি জিনিসগুলো। আর যেগুলো লাগবে আমি আপনাদেরকে ওগুলো বলে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে যে র্যাপিং পেপার। র্যাপিং পেপার আমার দুইটা আছে, এই যে একটা আছে, আর এটা বেশি ইউজ হয় না, এটা কেনার পরে এটা অনেকটা ইউজ হয়েছে। এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল, আর এটা আমি কেকের ইয়ের সময় কিনেছিলাম। তো এটাও লাগবে, ঠিক আছে। আপনার কেকটা যখন আজকে আপনি কেকটা বানালেন এবং পরের দিন ধরেন এটা আপনি ডেকোরেশন করবেন, তখন কি করবেন, আপনি এটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দেবেন, ঠিক আছে। এই র্যাপিং পেপারটা আমি 2 বছর আগে 180 টাকা দিয়ে মনে হয় কিনেছিলাম, আমার মনে পড়ে আর কি, নাকি 150 নাকি 180, আমার শিওর মনে নেই আর কি। তারপরে হলো এটা হচ্ছে প্যালেট নাইফ, ঠিক আছে। এটা দিয়ে কেক ওই যে আপনার ফিনিশিং দেয়, মানে কেকটা এরকম উপরে বা সাইডে, মানে কেকের ক্রিমটা এরকম ঠিক করে আর কি, লেভেলটা ঠিক করে কেকের ক্রিমের আর কি। এটা দিয়ে এটা লাগবে, ঠিক আছে। আপনারা এগুলো ভিডিও দেখে দেখে লিস্ট করে নেবেন যে কোনটা লাগবে। আমি লাগবেই, মাস্ট বি। এখানে আপনার এই যে বিটারটা মাস্ট বি লাগবে, এই ছাঁকনিটা আপনার মাস্ট বি লাগবে, তারপরে আপনার এই র্যাপিং পেপারটাও লাগবে, তারপরে আপনার এই যে প্যালেট নাইফ এটাও লাগবে মাস্ট বি, ঠিক আছে। এগুলো আপনারা লিস্ট করে নেবেন ভিডিও দেখে দেখে যে এগুলো লাগবে। তারপরে হচ্ছে বাড়তি জিনিসগুলো আপনাদের পছন্দ, আরও অনেক জিনিস পাবেন দোকানে গেলে, কিন্তু আমি আমার সাধ্য মতো বা আমার পছন্দ মতো আমি কিছু কিছু নিচ্ছি, সব কিছু নেওয়া তো সম্ভব না, এই আর কি। যেহেতু আমি বাসায় খাওয়ার জন্য বানাই, আমি বিজনেস করি না। তো এইটা, এরপর হলো গিয়া কেকের মোল্ড সম্পর্কে দাঁড়ান। কেক মোল্ড কিন্তু আপনাদের কিনতে হবে। আমি পুরো কেকের জিনিসগুলো আমি কিন্তু একদম কেকের জিনিসের জন্য আমি কিন্তু বাসার কোনো জিনিস ইউজ করি না, আমি সমস্ত জিনিস আমি আলাদা করে কিনে নিয়েছি কেকের জন্য। প্রত্যেকটা জিনিস, বাসার জিনিস ওটা আছে, কিন্তু তারপর আমি কেকের জন্য আলাদা করে কিনে নিয়েছি, কারণ আমি ওগুলো শুধু আমি কেকেই ইউজ করি, অন্য কিছুতে কিন্তু ইউজ করি না। কারণ আমি একটু স্বাস্থ্যসম্মত, মানে আমার কেকের জিনিস আমি অন্য কাজে ব্যবহার করি না, এইটাই আর কি। কেক বানানোর সময় ব্যবহার করি, পরে আবার পরিষ্কার করে রেখে দিই জায়গা মতো, ঠিক আছে। এই যে এই মোল্ডটাতে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লম্বা একটা মোল্ড, ওই যে প্লেন কেকগুলো বানানোর জন্য আমি সব একবারেই কিনে নিয়েছিলাম। আপনাদের প্লেন কেক যারা বানান অবশ্যই কিনে নেবেন, আপনাদের অনুযায়ী কিনে নেবেন, মানে আপনাদের। এই যে আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি, এটা হলো গিয়া লম্বায় আছে 8 ইঞ্চি আছে লম্বায়, ঠিক আছে। এটা আরও ছোটো পাবেন, বড় পাবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এটা মিডিয়ামটা নিয়েছিলাম 8 ইঞ্চি। তারপরেও হলো গিয়ে, কারণ একটা কেক বানাইলে দেখা যায় বাসায় সবাই খাইয়ে ফেলে, বাচ্চারা বড় সবাই পছন্দ করে। আমার তো একটা কেক একদিনই শেষ হয়ে যায় বড় কেক বানালেও, ঠিক আছে। আমার বাচ্চারা এতটাই পছন্দ করে, বড়রাও পছন্দ করে খুব। আমি শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে সব জায়গায় কেক বানিয়ে পাঠাই, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা দেখেন পাশে 4 ইঞ্চি আর লম্বা কিন্তু 8 ইঞ্চি, ঠিক আছে। তা আপনারা দেখে মোল্ড বুঝে শুনে কিনবেন। দামও এখন আমি বলতে পারছি না, যেহেতু 2 বছর আগে কেনা। আর আপনারা এখন বর্তমানে যে দাম আছে ওইটা কয়েক দোকান দেখে ঘুরে বুঝে শুনে কিনবেন, ঠিক আছে। এই মোল্ড কিন্তু কেকের জন্য আপনার লাগবে মাস্ট বি, ঠিক আছে। আর এটা হচ্ছে স্কোয়ার শেপের মোল্ড, এটা হচ্ছে আপনার বার্থডে কেকের জন্য কেনা। এই কেকটা স্কোয়ার শেপের। আপনি যদি শুধুমাত্র মোল্ড আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে কয়টা কিনতে পারেন কিনবেন। আমি একবারে কয়েকটা কিনে নিয়েছি, প্রতিদিন কেনা তো ঝামেলার। তো এটা হচ্ছে যে স্কোয়ার শেপের মোল্ড, আর এটা আপনার মোল্ডের, এটা আমার মেলা আগে কেনা। এটা হচ্ছে আপনার, দেখি 5 ইঞ্চি আছে একদিকে,
আর একদিকে আছে কত ইঞ্চি, ও দুই দিকেই সমান, এদিকেও 5 ওদিকেও 5, ঠিক আছে। এটা আমি 1 পাউন্ড কেক বানাতে পারি আর কি, 1 পাউন্ডের মোল্ড স্কোয়ার শেপের। আপনি রাউন্ড মোল্ড দিয়ে কেক বানিয়ে ওটা দিয়েও স্কোয়ার শেপ করতে পারবেন কেটে, আবার মানে রাউন্ড মোল্ডগুলো দিয়ে আপনি কেক বানিয়ে আবার হার্ট শেপের কেক বানাতে পারবেন কেটে, ঠিক আছে। এটা হচ্ছে আইডিয়া, করতে করতে আপনাদের আইডিয়া হবে, মানে নিজেরা করতে পারবেন অনেক কিছু। আমি নিজেই অনেক কিছু শিখেছি দেখে দেখে, মানে আইডিয়ার থেকে। তো এই আর কি, এটা হচ্ছে স্কোয়ার শেপের। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে পুডিংয়ের বাটি। তো এখানে আমি পুডিংয়ের বাটিটা আমি মাঝে মধ্যে কেকের জন্য ইউজ করি, এটাও মনে হয় অনেকের বাসায় থাকে, ঠিক আছে। তারপরে এটা কিন্তু 1 পাউন্ড কেকের রাউন্ড মোল, 1 পাউন্ড কেকের রাউন্ড মোল। আপনার যে সবগুলো কিনতে হবে এমন না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কেকের মোলগুলো নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া 6 ইঞ্চি আছে এই যে পাশে, এবং এটা হাইট আছে 2.5 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে 1 পাউন্ডের জন্য রাউন্ড মোল। তারপরে এটা হচ্ছে কিন্তু একটা ফ্ল্যাট কেক হবে, মানে কেকটা ছড়ানো, মানে একটু বড় টাইপের। এইটা হচ্ছে 2 পাউন্ডের জন্য এই বাটিটা। এটা হচ্ছে যে আপনার বড় কেক হবে, কিন্তু কেকটা ফ্ল্যাট হবে আর কি পাশে, এর জন্য। এটা হচ্ছে হাই 8 ইঞ্চি আছে, এটা সাইডে আর চড়া আর কি, আর এটা 2.5 ইঞ্চি হাইট। এটা হচ্ছে 2 পাউন্ডের একটা ফ্ল্যাট কেকের মোল্ড, ঠিক আছে। এগুলো আপনাকে দেখে বুঝে তারপর কিনতে হবে। আমার আরও একটা মোল্ড আছে 3 পাউন্ডের, কারণ এক এক সময় এক এক মানে সাইজের কেক বানাতে হয়, ঠিক আছে। কোনো সময় বড়, কোনো সময় ছোট, এর জন্য মানে আমি কয়েকটা কিনে নিয়েছি আর কি। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, পছন্দ অনুযায়ী কিনবেন। এই যে এটা হচ্ছে কিন্তু আমার 3 পাউন্ডের কেকের মোল্ড, এই যে দেখেন। এটা সাইডে হলো গিয়া মানে চওড়ায় আছে 7, আর এটাতে হাইট আছে 4। তো এই যে আমার এটা 3 পাউন্ডের মোল্ড। তো আমার 1 পাউন্ডের আসছে, 1 পাউন্ডের মোলে আপনি 1/2 পাউন্ড কেকও বানাতে পারবেন। আবার এর থেকে অনেক ছোটো মোল্ডও আছে, ঠিক আছে। আবার অনেক বড় আছে, কয়েক পাউন্ড, মানে আপনার এটা দোকান দেখলে বুঝবেন। তো আমার 3 পাউন্ড পর্যন্ত আছে আর কি, এতেই আমার হয়ে যাবে কেক, বেশি আমার লাগে না। আর এটা হচ্ছে কাপ কেকের একটা নন স্টিকের মোল্ড আর কি, 6টা কাপ কেক একবারে করা যায়, ঠিক আছে। 6টা কাপ কেক এটাতে একবারে করা যায়, ঠিক আছে। এই যে দেখেন, আমি লাইনার কিনি না, ওগুলো ছোটো ছোটো আলাদা আলাদা, আবার লাইনার কিনতে অনেক ঝামেলা, এর জন্য আমি একটা কিনে নিয়েছি। এটা 12টার সেটও আছে, আবার 6টারও আছে, আরও কমও হয়তো বা আছে মনে হয়। এই যে এটা এরকম আর কি, দোকান দেখে কিনতে পারবেন। এটা মানে 120 টাকা নিয়েছিল আমার, এখন মনে হয় সব কিছুর দাম আন্দাজে বলতেছি। আপনাদের মোল্ড গেল, এই মোল্ড কিন্তু আপনাদের মাস্ট বি লাগবে, ঠিক আছে। মোল্ড আপনারা যে কয়টা কিনতে পারেন কিনবেন, বেশি পারেন কম পারেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী, পছন্দ অনুযায়ী কিন্তু ওটা লাগবে, ঠিক আছে। তো এইবার হচ্ছে যাইয়া আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে বাটি দুইটা দেখতে পাচ্ছেন স্টিলের, এগুলো কিন্তু কেকে ইউজ করা হয়, স্টিলের বাটি। আর নিচ থেকে এরকম রাউন্ড টাইপের, একটু ছড়ানো টাইপের, এগুলো কিন্তু কেকে কাজের জন্য ইউজ করা হয়। যখন আমি বেশি বড় কেক বানাই তখন আমি এটাতে বিট করি, ঠিক আছে। আর যখন ছোট কেক বানাই তখন এটাতে করি। মানে এইটা হলো কি আপনার, আবার দেখা যায় যে আমি এটাতে ক্রিম বিট করলাম, এটাতে মানে দুইটা বাটি আমার লাগেই, আরও লাগবে, আস্তে আস্তে কিনবো। তো এটা আবার আপনার ধরেন শুকনো উপকরণগুলো চেলে রাখলাম, এটা বিট করা, এরকম আর কি আমি ইউজ করি আর কি, পাল্টে এগুলো আমি কেকের কাজ করি, আবার রেখে দিই চেষ্টা করে। আমি কেকের জিনিস কখনো অন্য কিছুর সাথে মিলাই না, ঠিক আছে। এরপর হলো গিয়া আপনার মেজারমেন্টের কাপ সেট, ঠিক আছে। এটা আপনার কিন্তু লাগবে,
মেজারমেন্টের কাপ সেটটা আপনাদের কিন্তু লাগবেই, এটা আপনারা অবশ্যই কিনে নেবেন। এই যে এটা 50 টাকা নিয়েছিল আমার কাছ থেকে দাম। এটা কিনলেই কিন্তু আপনার দীর্ঘদিন চলে যায়। এটা 6টা থাকে আর কি, এটাতে কিন্তু দীর্ঘদিন চলে যায় আর কি, বুঝছেন? এর বেশি লাগে না আর কি। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা এখানে লেখা আছে 1 কাপ লেখা আছে, ঠিক আছে মাপ, এটা সবচেয়ে বড়টা। তারপরে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে হাফ কাপ লেখা আছে, মানে এই বড়টার অর্ধেক এটা, ঠিক আছে? এটা হাফ কাপ লেখা আছে। তারপরে হলো গিয়া এটা হচ্ছে এই বড়টার 3 ভাগের 1 ভাগ, মানে 1/3 কাপ লেখা আছে, 1/3 কাপ। এই যে তো এটা হচ্ছে যাইয়া বড়টার 4 ভাগের 1 ভাগ, 1/4 কাপ লেখা আছে, ঠিক আছে? এই কাপের মাপটা লেখা থাকে প্রত্যেকটা কাপে, এই 4টা কাপ। তারপর হচ্ছে চামচ, 8টার সেট, 4টা কাপ আর 4টা চামচ। এখানে দেখেন 1 টেবিল স্পুন লেখা আছে, এটা হচ্ছে 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন এটা। আর তারপর এটা হচ্ছে হাফ টেবিল স্পুন লেখা আছে, যে হাফ টেবিল স্পুন, এই 1 টেবিল স্পুনের অর্ধেকটা। তারপরে হচ্ছে এটা হচ্ছে 1 টি স্পুন, এটা হচ্ছে টেবিল স্পুন গেল, এবার হচ্ছে টি স্পুন, এটা হচ্ছে 1 টি স্পুন, ঠিক আছে? তারপর এটা হচ্ছে যে হাফ টি স্পুন, ঠিক আছে? এই 1 টি স্পুন অর্ধেক, হাফ টি স্পুন। এই যে 8টা কাপের সেট এগুলো মানে দাম বেশি না, 50 টাকা। তো এখন হয়তো বা 10 টাকা বাড়তেও পারে, নাও বাড়তে পারে, এই আর কি। এটা অবশ্যই লাগবে। তো এবার আমরা দেখব এবার স্প্যাচুলা কি, এটাও কিন্তু লাগে, মানে আপনার চকলেট মেল্ট করার সময় লাগে, তারপর কেকের বাটির ভিতরে, এগুলো ইউজ করি আমরা সবসময়। এটা আমার দুইটাই আছে, এগুলো কিন্তু আমরা ইউজ করি কেকের বাটি, মানে কেকের ফোম ক্রিম মানে তৈরি করতে, তারপরে মানে মাখানোর জন্য, মানে কেকের আইটেমগুলো সব কিছুর জন্য আমরা এগুলো ইউজ করি স্প্যাচুলা। এটা কিনলে ভালো হয়, লাগে কেকের জন্য। আর এটা হচ্ছে একটা সিলিকনের যে ব্রাশ বলতে পারেন, এটা ওই যে সুগার সিরাপ ব্রাশ করা যায় এটা দিয়ে, তারপরে আবার পাউরুটি বানালে তার উপরে এটা দিয়ে ডিমের কুসুম ব্রাশ করা, মানে এটাও লাগে আর কি, ঠিক আছে? এটা মনে হয় 120 টাকা নিয়েছিল আমার 2 বছর আগে, আর এই দুইটা মিলে মনে হয় আমি 100 টাকা না জানি 120 টাকা নিয়েছিলাম। এটা বেশি দিন হয় নাই নিছি, এই আর কি। তারপরে কেচি, ওই যে র্যাপিং পেপার কাটা হাবিজাবির জন্য একটা কেচি লাগে, এটা আমি কেকের জন্য কিনছি। আমার বাসায় যদিও কেচি আরও আছে, তারপরেও আপনাদের বাসায় থাকলে কেনার দরকার নেই, না থাকলে একটা নিবেন, এই আর কি। তারপরে কর্নফ্লাওয়ার, কেকে আমাদের এক একজনের কেকের রেসিপি এক এক রকমের। অনেকে আছে কর্নফ্লাওয়ার ইউজ করে না, তারপরে তেল ইউজ করে না, তারপরে বেকিং সোডা ইউজ করে না কেকের ভিতরে। কিন্তু আমাদের যে আমি যার কাছ থেকে শিখছি, উনি আমাদেরকে এগুলো ইউজ করা দেখাইছেন এবং ইউজ করতে বলছেন, এবং এইভাবে বানালে আমার কেকটা মাশাআল্লাহ অনেক অনেক টেস্টি হয় আর কি। কেকটা অনেক টেস্টও বাড়ে কেকের, এবং কেকটা মানে একটা শুকনো কিছু কেক আছে, মানে আপনার মুখে দিলে গলা আটকাই আসে, তারপরে মানে কেকের টেস্ট মানে ভালো না আর কি, ওই রকম না। আপনারাও, আমি আপনাদের সাথে সেটাই রেসিপি শেয়ার করবো, আপনারাও এইভাবে করবেন, আপনাদের কেকও কিন্তু ভালো হবে, আপনারা বানিয়ে দেখবেন। এটা আমার বেকিং পাউডারের কৌটো না, কিন্তু মানে এটার ভিতরে আমি রাখি আর কি বেকিং পাউডার। আমি বেকিং পাউডার কিন্তু প্যাকেট ইউজ করি না, খোলাটাই কিনে এনে বয়ম ভরে নিয়ে ওটা ইউজ করি, কারণ এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না যে এটা খোলাটা কিনলে সমস্যা হবে, এমন না, এটাতে সমস্যা হয় না। তারপরে হলো গিয়া আপনার বেকিং পাউডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার কেকের জন্য, পাউন্ড কেকের জন্য। এই যে এটা আমার কয়েকদিন আগেই কেনা, আর একটা আছে আপনাদের দিচ্ছি।
এই যে এটা কিন্তু একটা কম দামি বেকিং পাউডার, ঠিক আছে। এটা হয়েছে এই যে নাম হয়েছে মাল্টোনা বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা আমার 1 বছর আগের কেনা। মানে বেকিং পাউডার আমি ইউজ করছি অনেক ব্র্যান্ডের, মানে অনেক নামে বেকিং পাউডার আছে, কিন্তু আমি না বেকিং পাউডারটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কেকের জন্য। বেকিং পাউডার সবসময় ছোটোটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেকিং পাউডার কিন্তু আমাদের কেকে খুব কম পরিমাণে ইউজ করা হয়। যেহেতু আমরা বাসায় খাওয়ার জন্য কেক বানাই, সেহেতু বড় বেকিং পাউডার কেনার লস। কারণ বড় বেকিং পাউডারগুলো আপনার 6 মাসের পর আপনার একটা বেকিং পাউডার কিন্তু আপনাকে ভালো সার্ভিস দিবে না, ঠিক আছে। যে কোনো বেকিং পাউডারই হোক, দামি হোক কম দামি হোক, বেকিং পাউডার কিন্তু দীর্ঘদিন বাসায় থাকলে 1 বছর হয়ে গেলেই আপনার ওই বেকিং পাউডারটা পুরনো, তখন কিন্তু আপনার কেক বানিয়ে ওইটা দিয়ে আপনি শান্তি পাবেন না। মানে কেক ফুলবে না, কেকটা ফোলা চুলাতে দেখা যাবে ফুলছে, কিন্তু উঠানোর পর দেখবেন যে কেকটা বসে গেছে। মানে কেকে অনেক সমস্যা করে বেকিং পাউডার পুরনো হলে। তারপরে আপনার বেকিং পাউডার ভালো হলে আপনার কেকটা কিন্তু ঠিক মতো আপনার বেক হয় ভালো মতো। তো এইটা কম দামিটা কিনলে অল্প কিছুদিন ব্যবহার করার পর এটা কেমন জানি একটা হয়ে যায়, আর বড়টা কেনার পর কিন্তু অনেকটা থেকে যায়। এটা কিন্তু আমি 1 বছর ইউজ করছি, তারপর কিন্তু এখন আমার অর্ধেকটা বেকিং পাউডার থাকছে। কিন্তু এই বেকিং পাউডারটা কিন্তু আমি ব্যবহার করে এখন আর শান্তি পাই না। কেকে ব্যবহার করতে পারবো না, অন্য অন্য খাবার দাবারে ব্যবহার করতে পারি, তো তার জন্য আমি কেকে আর ব্যবহার করবো না এটা, তার জন্য এটা আবার আনছি। তো এই বেকিং পাউডারটা কিন্তু দাম বেশি এটা, কারণ এটা বাহিরের। এই বেকিং পাউডারটা আমার দাম এখন আমি বলতে পারছি না, তবে 200 টাকার মতো নিচ্ছে ছোটোটা, কারণ এটা হচ্ছে বাহিরের, এটা দাম বেশি। এটা ফাস্টার ক্লার্ক, আপনারা জানেন হয়তো বা অনেকে। এটা কিন্তু কেকের ব্যবহার করে আমি অনেক শান্তি পাই, এটা খুবই ভালো একটা বেকিং পাউডার। ছোটোটা নেবেন, ঠিক আছে। এটা কিন্তু লাগবেই, মাস্ট বি। তারপরে বেকিং পাউডার, তারপর হলো আপনার ভ্যানিলা এসেন্সের আমি 2 বছর আগে এটা কিনছি, ঠিক আছে। 1 লিটার ছিল এটা আমি এখনও একটু কাছে আমার ব্যবহার করা শেষ হলে আমি আবার আরেকটা নেব। এটা কত দিয়ে কিনছি আমার দামটা ঠিক মনে নাই, কিন্তু আমার এটা 2 বছর আগে কেনা তো, কিন্তু এটা ভালোই, খারাপ না, এটা দীর্ঘদিন যায়। কিন্তু ছোট যে একটা আছে ফাস্টার ক্লার্কের বেকিং পাউডার, ওটা আবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনারা চাইলে এরকম বড় একটা নিতে পারেন, অনেক দামও না, 100 কত জানি নিয়েছিল আমার। তারপর আপনাদের বেকিং সোডাটাও আপনারা ইউজ করবেন, ঠিক আছে। এটা খোলাটা ইউজ করলেও সমস্যা নাই। বেকিং সোডা এটা তো একটা গুরুত্বপূর্ণ আইটেম না, আমি আগে খোলা অল্প একটু আনিয়ে ব্যবহার করতাম, তো এটা আমার অল্প কয়েকদিন আগে কেনা আর কি বেকিং সোডাটা। এই যে কিছু কেকের আইটেম আমার কেনা হয়েছে আবার নতুন করে বেকিং সোডা এটা, ঠিক আছে। এটা খোলা কিনতে পারেন আপনারা, দাম বেশি না। তারপরে এবার হলো গিয়া বেকিং পেপার। আপনারা বেকিং পেপারটা, এটা আমি বলবো না যে এটা মাস্ট বি লাগবে, এমনটা বলবো না, কারণ এটা হচ্ছে গিয়া এই যে এগুলোর দাম কিন্তু বেশি না। আমার এগুলো অনেক বড় বড় আর কি থাকে, আমি বাস করে রেখে দিয়েছি। আমার মানে এটা দিয়ে দীর্ঘদিন চলে যাবে আমার। আমি কত পিস কিনছিলাম জানি, কত টাকা দিয়ে মনে নাই, বেশি টাকা না, 30, 40 না 50 টাকা নিয়েছিল, কতগুলো পিস কিনছিলাম। তো এটা মানে পিসগুলো কত করে আমার মনে নেই। তো এটা দিয়ে আমি একটা না মনে হয় আমার 2-3টা শেষ হয়েছে এখনও পর্যন্ত, আর সবগুলোই আছে। এটা আর কি 2 বছরে আর কি 2-3টা শেষ হয়েছে, মানে কাইটে যেটুকু দরকার আমি ইউজ করি মোল্ডের সাইজ অনুযায়ী, শুধুমাত্র নিচে ইউজ করি। কিন্তু এটা কিন্তু আমরা উপরে ইউজ করব না, এটা শুধুমাত্র নিচে এরকম পাতলা থাকে কাগজটা। এটা যদি আপনারা ইউজ করেন কেকের নিচে, তাহলে সাইডে কখনো ইউজ করবেন না, এতে কেকটা মানে কেকের সমস্যা হয় আর কি। আপনারা শুধুমাত্র নিচেই ইউজ করবেন, আমি শুধুমাত্র নিচেই ইউজ করি কাপ কেকে, তারপরে অন্যান্য কেকে। তো এটা যদি আপনারা কিনেন
তাহলে আপনারা মানে তেল ইউজ করতে হবে না, মানে মোল্ডের নিচে না হলে তেল ইউজ করতে হয়। আপনারা যদি বাসায় যে লেখার খাতা ওগুলো যদি ইউজ করেন তাহলে আপনাদেরকে তেল দিতে হবে নিচে, ওগুলো না হলে কেকটা সমস্যা হবে, কেকটা অনেকটা নিচে লাগে থাকবে, ভাঙিয়ে যাবে মোল্ড আউট করার সময়। যদি এটা ইউজ করেন তাহলে এমন সমস্যা হবে না, তাহলে তেল ইউজ করতে হবে না। আর কাগজ ইউজ করলে অবশ্যই তেল ইউজ করতে হবে। তারপরে পাইপিং ব্যাগ, ডিজাইনের জন্য আপনারা অবশ্যই পাইপিং ব্যাগ কিনবেন। পাইপিং ব্যাগ ক্রিম, তারপরে আরও অনেক কিছু, মানে ক্রিমগুলো চকলেট টকলেট কানার সাবিজাবি করে ডেকোরেশনের জন্য আমি 100 পিস কিনছিলাম। এই যে এটা আমার এই সাইজ, মিডিয়াম সাইজটা কিনছিলাম আমি। এই যে এটা হলো গিয়া পাইপিং ব্যাগ, মিডিয়াম সাইজটা আমি কিনছিলাম, ঠিক আছে। এগুলোর পিস কত করে নিয়েছিল আমার মনে নেই, 100 পিস কিনছিলাম আমি। তারপরে এখন যেটা বলবো সেটা হলো গিয়ে আপনারা চকলেট ইমালশন, মানে ইমালশন হচ্ছে গিয়া চকলেট ফ্লেভার বা চকলেট ইমালশন, এটা হলো গিয়ে চকলেট কেকে ইউজ করা হয়, আবার চকলেট কেকে ক্রিমের সাথেও ইউজ করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইমালশন বলে এটা। এই যে আমি কয়েকদিন আগে এটা কিনেছি, এটা কিনেছি কয়েকদিন আগে। এর আগে আমি রেডম্যানের চকলেট ইমালশনটা নিয়ে আসছিলাম, ওটা আমার অল্প একটু আছে, শেষ হয়ে গেছে, এই যে অল্প একটু আছে। তো এর জন্য আমি এটা চকলেট ফ্লেভার বা ইমালশন যেটা বলেন, এই যে চকলেট ফ্লেভার বা ইমালশন, এটা আপনার চকলেট কেকে ইউজ করি আমরা, প্লাস আমরা ক্রিমের সাথেও ইউজ করি। এতে চকলেটের একটা স্ট্রং ফ্লেভার আসে কেক থেকে, ঠিক আছে। এই এটার দাম আমি বলতে পারবো না, আমার হাজব্যান্ড নিয়ে আসছে। আর এটা যখন নিয়েছিলাম 120 টাকা দিয়ে নিয়েছিলাম মানে এক কোটা, তবে এইটার থেকে এটার ফ্লেভারটা অনেক বেশি। এবার যেটা বলবো সেটা হলো আপনার কোকো পাউডার। আমি আসলে কোকো পাউডারটা মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করি, নামটা আমার এখন মনে নেই, আপনাদেরকে অবশ্যই আমি নামটা দেওয়ার চেষ্টা করবো। আমি যখন এই যে এই পার্টিতে আমি রাখি কোকো পাউডারটা আর কি, এই মানে প্যাকেটে, ঠিক আছে। এখন আমি তো 1 কেজির প্যাকেট থেকে হাফ কেজি নিয়ে আসছিলাম আর কি। এটা মালয়েশিয়ান কোকো পাউডার ছিল। তো দোকানদারের তো আবার প্যাকেট দেখিয়ে বিক্রি করা লাগে মানুষকে, না হলে তো মানুষ এইভাবে প্যাকেট দেখলে বলবে যেটা ভালো না। তার জন্য উনি আমাকে এই প্যাকেটে দিয়েছিল হাফ কেজি, আর উনি মূল প্যাকেটটা উনি হাফ কেজি সহ রেখে দিয়েছিল। তো এটা আমার 2 বছর আগে কেনা, তো এখনও আমার এতটুকু আছে। আমি কিন্তু এটা প্রচুর পরিমাণে ইউজ করছি কেকে, প্রচুর চকলেট কেক আমার বানানো হয়, মানে চকলেট প্লেন কেক, চকলেট পাউন্ড কেক প্রচুর বানানো হয় আমার। তো আমি প্রচুর ইউজ করি, ক্রিমেও ইউজ করি, তারপর আমার এতটুকু এখনও আছে। তো এটা আপনারাও হাফ কেজি করে কিনে নিলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, আর এটা সহজে নষ্টও হয় না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে নামটা দেবো, এটা মালয়েশিয়ান কোকো পাউডার, ঠিক আছে। মালয়েশিয়ান কোকো পাউডারটা অবশ্যই, মানে আরও কোকো পাউডার কী ভালো ব্র্যান্ডগুলো আছে আমার এখন মনে পড়তেছে না, কিন্তু এই কোকো পাউডারটা ব্যবহার করে আমি অনেক মানে স্যাটিসফাই আর কি। এটা দিয়ে কেক বানিয়ে আমি প্রচুর খাই, তো এটা খুবই ভালো আমার কাছে। এটা আমি পরবর্তীতে আবার এটাই কিনবো। আপনারাও ভালো কোকো পাউডার কেনার চেষ্টা করবেন। দোকানদাররা আপনাদেরকে যতই বোঝানোর চেষ্টা করুক, আপনারা দেখে শুনে বুঝে কিনবেন, ঠিক আছে। কারণ কোকো পাউডারের কারণে কিন্তু মানুষ অনেক কেক নষ্ট হয়ে যায়। আমি এই পর্যন্ত এই নিয়ে অনেক ভিডিও, অনেক ছবি কিছুদিন আগেও দেখছি, কাপড় কেক বানিয়ে ফেলে দিতে হয়েছে। কারণ কোকো পাউডারটা আপনার এই যে বালু, তারপরে আপনার ওই যে একটা শুটকি গন্ধ আসে কেক থেকে। তো এরকম কেক যদি কাস্টমারকে দেওয়া হয় বানিয়ে, তো কাস্টমার কি নিবে? আর কাস্টমার তো ব্যাড রিভিউ দেবে, আর পরবর্তীতে আর তার কাছে রিপিট কাস্টমার হবে না। তো আর নিজেরা খাইলেও আপনার কাছে যদি একটা মজার জিনিস যদি আপনার কাছে বিস্বাদ লাগে, তখন কি আপনি খাবেন সেটা? আপনার কাছেও তো ভালো লাগবে না।
তার জন্য কোকো পাউডারটা অবশ্যই আপনারা বুঝে শুনে কিনবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চকলেট কেকের জন্য। শরীর খারাপ লাগতেছে কেমন। তো এবার মেজারমেন্ট স্কেল এটা গুরুত্বপূর্ণ না, প্যালেট নাইট এই যে বললাম আপনাদের, এটা গুরুত্বপূর্ণ, এটাও লাগবে, ফিনিশিং দেওয়ার জন্য লাগে এটা কেকে। তারপরে হচ্ছে কেক কাটবেন যে, মানে কেকের যে লেয়ারগুলো কাটে ওই লেয়ারগুলো আলাদা আলাদা করে এই ছুরিগুলো দিয়ে, ঠিক আছে, এগুলো দিয়ে করে, মানে 3টে করেন লেয়ার, 4টে করেন কেকগুলো কাইটে কেটে, তো এগুলো দিয়ে করে। এগুলো আমার এটার দাম মনে নেই, আপনারা দেখে শুনে বুঝে কিনবেন। তারপরে কেক কাটার ছবি পাইপিং দেখাইছি আপনাদের। তারপরে এখন আপনাদেরকে এইগুলো জিনিস আপনাদের লাগবেই, মাস্ট বি। তারপর কেক বোর্ড আপনাদের লাগবে। তো আপনারা যেহেতু যদি বাসায় কেক খাওয়ার জন্য বানান, তাহলে কিন্তু আপনারা করতে পারেন, মানে এখন বর্তমানে কিন্তু কেক বোর্ড প্লাস্টিকের পাওয়া যায়। আমি সেদিন কাপড় ভিডিওতে দেখছি, প্লাস্টিকের কেক বোর্ডগুলো কিনে নিতে পারেন বাসায় খাওয়ার জন্য। বানানো হলে, খাওয়া হয়ে গেলে আবার ধুয়ে রেখে দেবেন এরকম, ঠিক আছে। তো আমি এই যে কয়েকটা কিনে নিয়েছিলাম, এখনও আমার আছে কিছু, এই কয়টা আমার আছে এখনও। সাইজ আছে এগুলোর, আপনার রাউন্ড শেপের আছে, তারপরে আপনার এগুলো স্কোয়ার শেপের আছে, ঠিক আছে। এগুলো সাইজ ছোটো বড় আছে, আপনি দোকানে গেলে দেখতে পাবেন, ঠিক আছে। আমার এই কটা কেনা হয়েছিল, সবগুলোই রাউন্ড মোড়, বড়ো ছোটো। তো আপনারা ওইগুলো বাসায় বানানো হলে প্লাস্টিকেরটা কিনে নেবেন, পরবর্তীতে যাতে আপনি আবার ওটা ধুয়ে ইউজ করতে পারেন। আর যারা বিক্রি করে তারা এগুলোতে দিতে হয়। তারপরে এটা গেল। তারপরে হচ্ছে আমার কেক বোর্ডগুলো খুব কম ইউজ করা হয়, কারণ এখন আমি বেশিরভাগ টাপ কেকগুলোই বানাই। বাটি কেকগুলো বানালে আমার সহজ হয়, মানে ক্রিমও কম খরচ হয়, আবার আপনার তাড়াতাড়ি হয়ে যায়, মানে ফিনিশিং দেওয়া লাগে না। তো এবার আপনার চকলেট লাগবে। এখানে আপনার চকলেট লাগবে আমি এই যে একটা এয়ারটাইট বক্সে আপনারা চকলেট নর্মাল, মানে রুম টেম্পারেচারে সংরক্ষণ করবেন, ফ্রিজে রাখবেন না, ঠিক আছে। এই চকলেটগুলো ফ্রিজে রাখতে হয় না, এগুলো রুম টেম্পারেচারে রাখবেন। আমি যা আপনাদের যে জিনিস দেখাইছি প্রত্যেকটাই রুম টেম্পারেচারে। তো আমি এখানে যে চকলেটগুলো ইউজ করি, আমি এগুলো কিছুদিন আগে আমার কেনা ব্লুবেল কোম্পানির, এই যে ব্লুবেল, এটা হচ্ছে ডার্ক চকলেট। আমি হাফ কেজি করে কিনে নিই প্রত্যেকটা চকলেট, আমার যতদিন যায় তারপরে আমি আবার কিনি আর কি। এই যে এটা হচ্ছে ব্লুবেল কোম্পানি, এটা হচ্ছে ডার্ক চকলেট, 3টা চকলেটই লাগে। তো আর একটা হচ্ছে গিয়া ব্লুবেলের, এটা হচ্ছে মিল্ক চকলেট ব্লুবেলের, ঠিক আছে। এই যে মিল্কটা, এগুলোর টেস্ট অনেক ভালো এবং এগুলোই বেশিরভাগ মানুষ ইউজ করে কেকের জন্য। এই যে ব্লুবেলটা হোয়াইটটা, ঠিক আছে। এগুলো কত করে আনছে, এটা তো নগদে কেনা, কিন্তু কত করে আনছে আমি জিজ্ঞেস করিনি এখনো। ও মালয়েশিয়ান কোকো পাউডারটা আমি 2 বছর আগে 600 টাকা কেজি কিনছিলাম, মানে আমি হাফ কেজি 300 টাকায় কিনছিলাম, 600 টাকা করে কেজি ছিল। এখন কত আমার জানা নাই। কিছুদিন আগে আপু ভিডিওতে দেখলাম, উনি মালয়েশিয়ান কোকো পাউডার বলে ওনাকে দোকানদার দিছে, ঢাকা থেকে কিনছে, তাই দোকানদার দিছে ওনাকে, গুলশান থেকে না কোথা থেকে জানি কিনছে উনি। বললো যে দোকানদার দিয়ে বললো যে ভালো, এটা মালয়েশিয়ানটা আপনার নিয়ে যান। পরে উনি নিয়ে যখন বানাইছে কেক, তখন তো ওনার কেক পুরো নষ্ট, বালু কেক এবং কেকের ভিতরে গন্ধ। তো উনি তারপর নাকি দোকানদারের সাথে যোগাযোগ করছে, দোকানদার বলছে নাকি নকল এখন অনেক জিনিস বের হয় না, আপনারটা মনে হয় নকলটা করছে অনেক সময়।
তো উনি বলতেছে আপনারা যদি এত বড় দোকানদার, আপনারা আসল না যদি না চিনেন তাহলে কিভাবে হবে, আমার তো লস হইলো, আপনার পরে এর জন্য আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। তারপরে আপনাদেরকে চকলেট ইমালশন বা ফ্লেভার দেখানো হয়েছে। এবার আমি আরও কিছু নিছি, এগুলো কিন্তু আপনাদেরকে এতক্ষণ যেগুলো দেখাইছি এগুলো কিন্তু আপনাদের মাস্ট বি লাগবে, এগুলো অবশ্যই কিনতে হবে, আপনারা কিনে নেবেন। এটা হচ্ছে কিচেন স্টোভ, এটা আমি 250 না জানি 280 দিয়ে কিনছিলাম 2 বছর আগে, এখন কত দাম জানি না। এটাতে আপনার সব কিছু মেপে নেওয়া যায়, যেটুকু যতটুকু প্রয়োজন ততটুকু মেপে নেওয়া যায়। তারপরে আর এগুলো হচ্ছে যাইয়া সিলিকনের মোল্ড আছে না, মোল্ড মানে এগুলা হয়েছে গিয়ে আপনার চকলেট টপার বানায়, কেকের উপরে যে ডেকোরেশন করে না টপারগুলো দিয়ে, ওগুলো বানানো আর কি। এই যে আমি যে চকলেটগুলো কিনেছি না, ওগুলো দিয়ে এইগুলোতে টপার বানাবো, তারপর কেকের উপরে ডেকোরেশন করবো। তো আপনাদেরকে আমি এগুলো বানিয়ে কীভাবে টপার বানাই আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এগুলো হচ্ছে মোল্ড, আপনারা এগুলো হচ্ছে অপশনাল, আপনারা চাইলে কিনবেন, না চাইলে কিনবেন না, সামর্থ্যের মধ্যে। আমি এই দুইটাই নিয়েছিলাম, আমি তো আর বিজনেস করি না, নিজের জন্য নিছি। আপনারা দোকানে গেলে আরও অনেক অনেক ডিজাইন, অনেক অনেক ধরনের মোল্ড পাবেন। তো এবার আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো গিয়া প্যাকেটটি খোলা ছিল নাকি আমার, কতগুলো চলে গেল। এই যে দেখুন, এটা হচ্ছে যে ছোট ছোট কালারিং সুগার বল, এটাকে বলে সুগার বল বলি আমরা, ঠিক আছে। ছোট ছোট কালারিং সুগার বল, এগুলো আমি 100 টাকার আনছিলাম, এখনও অনেকগুলো রয়েছে। কেকের উপরে আর কি, বিভিন্ন কেকের উপরে বা ডোনাটের উপরে এগুলো ডেকোরেশন করে, চকলেট দিয়ে তার উপরে ডেকোরেশন করে, ঠিক আছে। এগুলো অপশনাল, আপনাদের ভালো লাগলে কিনবেন, না লাগলে কিনবেন না, এগুলো কোনো গুরুত্বপূর্ণ জিনিস না। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও হলো সুগার বল, ঠিক আছে। এই সুগার বলগুলো, এটা আমার এক কৌটো ছিল, এখন শেষ হয়ে গেছে, বাচ্চারা কিছু খেয়ে ফেলছে, কিছু কেকে ডেকোরেশন করতে শেষ হয়ে গেছে আর কি। এক কৌটো ছিল, এক কৌটো মনে হয় আমি 150 টাকা দিয়ে, না জানি 130 টাকা দিয়ে নিয়েছি, আমার মনে নাই। এই যে এগুলো বিভিন্ন কালারের আর বিভিন্ন সাইজের ছিল এক কৌটো, আর এগুলো একই কালারের তো আলাদা আলাদা পাওয়া যায়, সাইজ বিভিন্ন রকমের, আপনারা মনে চাইলে নিতে পারেন, না মনে চাইলে না নিতে পারেন, এটা গুরুত্বপূর্ণ না। তারপরে এই যে একটা দেখুন, এটা হচ্ছে যে গোল্ডেন লিপ বলে, আমরা এটাকে গোল্ডেন লিপ বলি। এটা খুবই পাতলা পাতলা, মানে গোল্ড মনে হচ্ছে জানি এটা স্বর্ণ একটা, ঠিক আছে। এটা স্বর্ণের মতো লাগে আর কি, আমি কেকে ইউজ করি, এটা দেখেন, দেখেন মনে হচ্ছে না যে স্বর্ণের জিনিস চকচক করতেছে। এটা রূপা মানে সিলভার কালারেরও আছে, আবার এরকম গোল্ড কালারেরও আছে। এটা দিয়েও কেকের ডেকোরেশন করে, কেকের বিভিন্ন জায়গায় লাগায় আর কি, ঠিক আছে। এটা অপশনাল, আপনারা মন চাইলে কিনবেন, না মন চাইলে কিনবেন না। তারপরে নজেল আমার কয়েকটা, স্কাপারগুলো লাগে, ঠিক আছে, এগুলো নেবেন। স্কাপার হলো গিয়া একটা সেট নিয়েছিলাম আমি, 50 টাকা না 60 টাকা দিয়ে যেন একটা সেট নিয়েছিলাম। তো একটা সেটে আমার 3টে ছিল আর কি, এই যে 3টে থাকে। এই যে কেকের সাইডে একটা এরকম বর্ডার, মানে এটা দিয়ে চিকন, এটা দিয়ে মিডিয়াম, এটা দিয়ে বড়, এরকম করে ডিজাইন করে। তারপরে এটা দিয়েও ডিজাইন করে কেকের সাইডে, মানে সাইডগুলোই করে, এগুলো সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে যে প্লেন, এটা দিয়ে কেকের ফিনিশিংটা সুন্দর করে আর কি, দাম বেশি না, 50-60 টাকা। তারপরে এগুলো হচ্ছে আমাদের বিটার ছাড়া যে আমরা কেকগুলো বানাই, ওটাতে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে করি আর কি। আর হলো গিয়া
ও এটাতে আমার ইয়ে ছিল, চকলেট চিপস ছিল, চকলেট চিপসগুলো হোয়াইট, তারপরে মিল্ক ডার্ক এগুলো পাওয়া যায়, কেকের উপরে দেয় আর কি, ছোটো ছোটো থাকেন না এক রকমের, ওগুলো শেষ হয়ে গেছে। তারপরে নজেল আমার কাছে আছে কয়টা জানো আর কি, মার্কেটে আমি আর যাইনি, গেলে দুই একটা কেনা হয় কিন্তু আমার খুব একটা যাওয়া হয় না। এই যে দেখেন 3টা আরও আছে, কোন জায়গায় বলতে পারিনি এখন। এটা আপনারা অবশ্যই নেবেন, এই নজেলটার ডিজাইনটা খুব সুন্দর হয়। এটা হচ্ছে 2D নজেল, 2D নজেল। এটা একটা বড় আর একটা ছোট দুইটা থাকে, দুইটা মানে দুই রকমের সুন্দর, আমি দুইটাই নিছি। এটা হচ্ছে গোলাপের ডিজাইন, এটা হচ্ছে লিফ মানে পাতা ডিজাইন। আরও নজেল ছিল, খুব আরও আছে না। এই যে এটা হচ্ছে বড় গোলাপটা হয় নজেলের, সুন্দর লাগে দেখতে। এটা আর এটা, এই দুইটা কিন্তু আপনারা নেবেন, এই দুইটাই সুন্দর ডিজাইন অনেক। তারপরে এটা ঝুড়ি মানে ঝুড়ির বেতে মানে ঝুড়ি টাইপের একটা ডিজাইন হয়, সুন্দর লাগে। আপনাদেরকে আর একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন দুইটা কাটা, এই দুইটা বিটারের সাথে থাকে, ওই দুইটা বাদে আরও দুইটা থাকে যে এরকমের, ঠিক আছে, সাপের মতো বেঁকা বেঁকা টাইপের। এগুলো কখনো আপনারা বিটারে ঢুকিয়ে ব্যবহার করবেন না, কারণ এগুলোতে বিটার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, প্রেশার পড়ে অনেক। বিটার দিয়ে আপনারা কেকের কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে যাবেন না। কেক বা মানে ওই আইটেমের আর কি লিকুইড জিনিস ইয়ে করতে পারেন, কেকের কাজ করবেন। আর হচ্ছে আইসক্রিম বা ক্যাপাচিনো কফি অনেক কিছু ওগুলো করতে পারেন, কিন্তু এটা দিয়ে আটা মিক্স করা হয়, এগুলো করতে যাবে না, বিটার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরপর হলো গিয়ে আপনাদের কালার দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, ভিডিও কাট করে দেখবেন না, তাহলে কিন্তু ডিটেলস বুঝতে পারবেন না। আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে বোঝানোর জন্যই পুরো ভিডিওটা এমনভাবে তৈরি করছি। যদি আপনারা ডিটেলসটা না বুঝতে পারেন তাহলে কিন্তু কেক বানাতে পারবেন না ঠিকভাবে। এটা হচ্ছে ফুড কালার, এটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে। এগুলো 120 করে আমি কিনছিলাম 2 বছর আগে। এটা হচ্ছে রেড কালার, এগুলো রেড ম্যানের কালার, ঠিক আছে। এরকম ওগুলো তো অনেক বড়, মনে হয় 5 লিটারের ইয়ে থাকে, ওরা আর কি এরকম ছোটো ছোটো ইয়ে করে বিক্রি করে, মানে একবারে অত কালার তো কেউ কেনে না, মানে আমারই দেখেনি যে কতগুলো কালার করে এখনও থাকছে। তারপর এটা হচ্ছে গ্রিন কালার, আমি 3টে কালারই কিনছিলাম আপা তখন, হলুদ, গ্রিন আর হচ্ছে রেড। তো আমার কালার কিন্তু এখনও অনেকটাই থাকছে, তো এত কালারের প্রয়োজন পড়ে না। আপনারা ভালো লাগলে কিনবেন, যদি থেকে কালার করতে পছন্দ হয় তাহলে কিনবেন। ফুড কালার অবশ্যই ভালো কোম্পানির ফুড কালার কেনার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন বাকি থাকে যা, সেটা হলো আপনার কেকের উপকরণ, মানে উপকরণ বলতে আপনি কেক বানাবেন যেসব জিনিস দিয়া, ওইগুলো আর কি। আপনাদের মানে ধরেন ডিম, তারপরে হচ্ছে ময়দা বা আটা, আমি সবসময় আটা দিয়েই কিন্তু কেকগুলো বানিয়ে থাকি, ময়দা আমি ইউজ করি না। তো ময়দা বা আটা, তারপরে ডিম, তারপরে গুঁড়া দুধ, এই যে আমি গুঁড়ো দুধ কেকের জন্য আলাদা একটা কৌটোয় ভরে রাখি, এগুলো ইউজ করি, ঠিক আছে, আপনারাও করবেন। তারপরে লবণ, কর্নফ্লাওয়ার তো বলছি, ভ্যানিলা ফ্লেভারও দেখাইছি, তারপর তেল বা কেউ চাইলে বাটারও ইউজ করতে পারেন, তারপর চিনি, এগুলো সবার বাসায় থাকে, ঠিক আছে, যদি না থাকে কিনে নেবেন, এগুলো হচ্ছে শুকনো উপকরণ। তো এই আমার কাছে যা যা আছে আমি আপনাদেরকে সব দেখাইলাম, আর কিছু মানে আপনাদের কোনগুলো মাস্ট বি লাগবে তাও আমি বলে দিছি, এখন বাকিটা আপনারা বুঝে শুনে দেখে কিনবেন, ঠিক আছে। আর আমার ভিডিও সাউন্ড
কেমন শোনা যাচ্ছে আমি জানি না, আপনারা দেখবেন। আবার আমার মোবাইলের স্পিকারে একটু কম সাউন্ড আসে। তারপরে জিনিসগুলো আপনারা দেখছেন, বুঝতে পারলেন কে কে কীভাবে কি বুঝলেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব, রিপ্লাই দিয়ে দেব যদি কারো কোনো প্রশ্ন থাকে। আর আপনারা এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয় না, দাঁড়ান, মনে থাকে না সব কিছু। এটা হচ্ছে টার্ন টেবিল, ঠিক আছে? টার্ন টেবিল বলে এটাকে। কেকের মানে কেকটা ঘুরায় আর ওই যে ফিনিশিং দেয়, এটার উপরে রেখে, ঠিক আছে? আবার কেকটা কাটিং করে এটার উপরে রেখে। এটা মনে হয় আমার 200 টাকা নিয়েছিল 2 বছর আগে, এখন কত জানি না, ঠিক আছে? তো আপনারা জিনিসগুলো কিনে নেবেন, দেখে শুনে বুঝে দরদাম করে তারপর কিনে নেবেন। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর আপনারা সবাই আর কি সব জিনিস আমি দেখাইছি আমার কাছে যা যা আছে। এরপর আপনারা, আমি কেক সবসময় চুলায় বেক করি, ওভেনে করি না। আপনারা যার বাসায় ওভেন আছে করবেন, যার বাসায় ওভেন নাই চুলায় করবেন। আমি ওভেন আমার এখন আছে কিন্তু আমি ব্যবহার করি না, কারণ চুলাতেই আমার কাছে ভালো লাগে কেক বেক করতে। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, ঠিক আছে? তো আমি এখন ভিডিওটা শেষ করব, এর বাইরে আর কিছু নাই। আপনারা আমাকে জানাইয়েন কমেন্টে যদি কোনো কিছু জানার থাকে। আর আপনারা অবশ্যই সবাই নিজ নিজ আইডিতে পোস্টটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? এবং গ্রুপেও শেয়ার দিতে পারেন ভালোবেসে। তো আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করে না পুরো, আমার শরীর খুব একটা ভালো না, ঠিক আছে? আর আমি আপনাদেরকে ফাঁকে ফাঁকে এক একটা করে ভিডিও তৈরি করে দেব, ঠিক আছে? আপনারা ইনশাল্লাহ আমার কাছে শিখতে চাইছেন, অবশ্যই শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।